রংপুর শ্যামাসুন্দরী খালের ১৬ কিলোমিটারের মধ্যে ১০ কিলোমিটার পরিষ্কার করা হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল, এই যে শ্যামাসুন্দরী খাল, এই খালটি আসলে কারা পরিষ্কার করছে এবং এলাকাবাসী এ নিয়ে কি বলছে? অরিন, আপনাকে ধন্যবাদ। আমরা এর আগের লাইভে আমরা বলছিলাম যে রংপুর মহানগরীর উপর দিয়ে বয়ে যাওয়া ১৬ কিলোমিটার শ্যামাসুন্দরী খাল, এই খাল অনেকটা ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছিল, যেখানে মশা মাছির প্রজনন ক্ষেত্র বলা হয়ে থাকে। এই খালটি দীর্ঘদিন ধরে এই অবস্থায় পড়ে থাকা আজ একটি বেসরকারি সংস্থার উদ্যোগে রংপুর সিটি কর্পোরেশনের আয়োজন করেছিল, যেটি সকাল ৯:৩০টার পর থেকে এই সংস্কার কার্যক্রম চলছে। আমরা আপনাদেরকে একটু পেছনের দিকে নিয়ে যেতে চাই অরিন। এই যে শ্যামাসুন্দরী খাল, এই শ্যামাসুন্দরী খালটি যিনি করেছিলেন, তিনি তার মায়ের ডেঙ্গু বা ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে গিয়ে তিনি মারা গিয়েছিলেন। এই কারণে তিনি এই খালটি করেছিলেন, অর্থাৎ ১৬ কিলোমিটার খাল করেছিলেন, যাতে করে নগরবাসী ম্যালেরিয়া বা ডেঙ্গুর মতো রোগ না হয়ে মারা যায়। কিন্তু ধীরে ধীরে প্রায় ১৫০ বছরের পুরনো এই খালটি ঠিক মশা এবং মাছির ভাগাড়ে পরিণত হয়েছিল, যে কারণে নগরবাসীর কিন্তু অনেকটা দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাচ্ছে, পানির যে প্রবাহ সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এখানে কথা বলতে চাই যে যারা এখানে পরিষ্কার করছেন, এমন একজন কর্মী আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলতে চাই যে আজকে তো এই আপনারা এই খাল সংস্কারে নেমেছেন, কতক্ষণ করবেন, কতজন নেমেছেন? জি, আমরা বিডি ক্লিন ২০১৬ সাল থেকে আমরা পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী। আমাদের আজকে এখানে প্রায় ১,০০০+ সদস্য, সারা বাংলাদেশের প্রায় অনেক বিভাগ থেকে, কয়েকটা জেলা থেকে, উপজেলা থেকে আমরা প্রায় সারা বাংলাদেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে আসছিলাম। সেখান থেকে আমরা এখানে আজকে এসেছি রংপুর শ্যামাসুন্দরী খাল পরিচ্ছন্ন করতে। আমরা এখানে আজকে নেমেছি যাতে রংপুরে যে রংপুর শ্যামাসুন্দরী যে ঐতিহ্য ছিল, এই ঐতিহ্যকে ফিরিয়ে দেওয়া আগ পর্যন্ত আমরা আজকে মাঠ থেকে উঠবো না। আমরা সেই শপথ নিয়ে আমরা আজকে এখানে নেমেছি। আমরা শুনছিলাম একজন সংস্কার কর্মীর কাছ থেকে একটি জিনিস বলে রাখি যে এই গত ৩ বছরে এই খাল সংস্কারের জন্য প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয় করা হয়েছিল, তাতে খুব একটা কাজে আসেনি নগরবাসীর। আজ আমরা মেয়রের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে এই খাল সংস্কারের পর যারা দখলদার রয়েছেন, যারা বর্জ্য ফেলেন এইখানে, তাদের বিরুদ্ধে আগামী কাল থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। নগরবাসী এই খাল সংস্কারের জন্য অত্যন্ত খুশি। হরিণ। রফিকুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।